ربك العالمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিকের, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। পবিত্র জুমার দিন আযানের সাথে সাথে তার খাওয়ার মসজিদে সেজদার উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালাম কিয়ামত পর্যন্ত তাদের প্রতি থাকবে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা মোনাজাতে অনেকে পড়ি। এই যে ওয়া সালামুন আলাল মুরসালিন, যত নবী আর রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সবার প্রতি সালাম, শান্তি। সালাম মানে শান্তি। এইটার জন্যই তামাম দুনিয়া ব্যস্ত। কোথায় শান্তি পাওয়া যায়? এই শান্তির জন্য মানুষ ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য, এই যে পার্ক বানায়, আবাসিক হোটেল বানায়, রিসর্ট বানায়, যত কিছু দুনিয়াতে আছে। বাংলাদেশে সমুদ্র সৈকত আছে কক্সবাজারে, এরপরে পটুয়াখালীর কুয়াকাটা, সাগর বন্যা, যত রকমের নাম বলে, যে সমস্ত জেলাতে হয়তো সাগর নেই তাদের প্রাকৃতিক আরো অন্যান্য সৌন্দর্য আছে। সিলেটে আছে, এরপরে ময়মনসিংহ বিভাগের ভেতরে অনেকগুলো দেখার মতো জায়গা আছে। এটা কোন বিভাগ? রংপুর বিভাগ। রংপুরে আমাদের স্বপ্নপুরী আছে না, দিনাজপুরে। সারা দেশ থেকে মানুষগুলো আসে কেন? একটু শান্তি পাওয়ার জন্য, রিল্যাক্স করার জন্য আসে, অবসর সময় কাটানো। আল্লাহ পাক বলেন, আমি শান্তি রেখেছি কিসের ভেতরে? মানুষ এটা জানে। আমি শান্তি, আমার নাম এটা। সালাম কার নাম? আল্লাহ এই নামটা নিয়েছেন এই শান্তি পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য। কেউ যদি শান্তি সত্যি পেতে চায়, যে ফেরেশতাদের যে মরণের বিছানায় যারা আসান দিয়ে পড়ে, এদের কাছে ফেরেশতা আসে, আসার পরে বলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা এসে তাদেরকে বলে, আল্লাহর বান্দা যারা পবিত্র জীবন বানিয়েছে, তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু শরীরের পবিত্রতা না। তাজ্জিবিনের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এবং ব্যাখ্যা হচ্ছে আপনার চিন্তা চেতনার পবিত্রতা, আপনার বিশ্বাসের পবিত্রতা, আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, এগুলো পবিত্র করা লাগবে। এইগুলো যদি কেউ পবিত্র করতে চায়, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হবে? ওগুলো পবিত্র করার বিভিন্ন পদ্ধতি আছে। আমি এই মসজিদে নামাজ পড়তে আসার সময় মনে করেন এই যে রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, এমন পোশাক পরেছে যে তাকানো যায় না। আমি যদি দেখে বলি যে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলে আসলাম মসজিদ, আমার কাজ হয়ে গেল না? আমার ইমানের দাবি পূরণ হয়। ইমানের দাবি পূরণ করার জন্য প্রথম হচ্ছে আপনাকে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করা, বাধা দেওয়া। যদি হাতের শক্তি না থাকে, এই হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত হতে পারে, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, এরপরে আইনের হাত, এই সমস্ত হাত যদি আপনার না থাকে, তাহলে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন যে না, এটা ঠিক না, এটা অন্যায়, এটা পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এভাবে বেপরদায় চলতে পারেন না। আমার কুষ্টিয়াতে এক হাজি ছিল, হাজি ইদ্রিস আলী। এই লোকটার সাথে যখন বেড়াতাম, দেখতাম রাস্তায় কোনো মহিলা যদি মাথায় কাপড় নেই, আগে থামাই। আমি বলতো, মা বা বোন, আগে কাপড় মাথায় দেন, তারপরে। আমি কুষ্টিয়ার এই যে লাল মোহাম্মদ ওয়াইল মিলের আশপাশে, ওনার বাড়ি ওখানে, যত জায়গায় ওনার সাথে ওই সময় বেরিয়েছে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ফার্স্ট ইয়ার 9 সালে 10 সালে। এই 10 সালের দিকে দেখলাম ওই লোকটা তখন জীবিত ছিল, এখন মারা গেছে। এই মানুষটা দেখলাম এই কাজটা করতো, যদিও ওনার হাতে হয়তো ক্ষমতা নেই, কিন্তু মুখের ভাষা যতটুকু পারে, মুরব্বী মানুষ তো, হাজির সাহেব, একটু প্রভাব আছে, ধনী মানুষ, শহরের উপরে বাড়ি, সেরকম কিছু কেউ বলতো। আপনি মুখ দিয়ে আপনাকে বলা লাগবে যেটা অন্যায় কাজ, না এটা ঠিক না।
এইটাও যদি আপনি না পড়েন তাহলে আপনার অন্তর দ্বারা ঘৃণা করা রাখবে। কিভাবে এটা বন্ধ করা যায় এই লাইনগুলো, এটা বন্ধ করার জন্য যেই লাইন দরকার ওই লাইন আপনাকে যাওয়া লাগবে। আপনি বেপর্দা মহিলাকে পর্দার ভেতরে আনতে হলে একে পবিত্র করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম পর্দা। পর্দার উপরে কোনো পবিত্র বিধান মেয়েদের জন্য আর নেই। সুতরাং তাকে যদি পবিত্র করতে হয় তাহলে কি লাগবে বলেন তো? পর্দা ওয়াজ করে ও কি মানবে? ওয়াজের জন্য যারা মানবে সে মানুষগুলো আলাদা, তারা তো মেনে নিতে পারে। তোর জন্য আইন দরকার, আর আইন যারা করতে পারে ওই সমস্ত মানুষগুলো যদি দেশের দায়িত্বে থাকে তাহলে আল্লাহ বিরোধী কাজ, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কাজগুলো হবে, শুধু পর্দা বললাম। আরো আছে যারা এই যে মাদকের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, এগুলো বন্ধ হয়ে যাবে। যারা চাঁদাবাজি করে বন্ধ হয়ে যাবে। বৃদ্ধ মা বাবাকে যারা খাবার দেয় না, ইসলাম যদি ক্ষমতায় আসে, সাফ কথা বলছি, এটা লাইভ চলছে, সারা দুনিয়া এখন দেখছে। আপনাদের এই গাইবান্ধার এই সুন্দরগঞ্জ থানা নাকি এটা একই গ্রাম, মসজিদপাড়া, মসজিদপাড়া, জি যাই হোক, এই গ্রাম হয়তো বাংলাদেশের অন্য কেউ চেনে কিনা জানি না, সুন্দরগঞ্জ হয়তো চেনে, লিটনের কারণে চেনে নাকি? লিটন সাহেব মারা গেছে না, ওনার কারণে হয়তো এই ছেলে অনেকে চেনে। তাছাড়া সুন্দরগঞ্জ আমার কুষ্টিয়া খুলনা বিভাগের মানুষ অনেকে চেনে না। লিটন সাহেবকে সারা দুনিয়া আছে। কি একটা সফল বলেন, কি একটা কাজ করে গেল, তাম দুনিয়া এখন চিনতেছে। এই সুন্দরগঞ্জের মসজিদ পাড়া গাইবান্ধা অনেকে চিনতে পারে না, কিন্তু কোরআনে কারিমের কারণে আজকে লাইভ অনুষ্ঠানে আল্লাহ তাম দুনিয়ায় পরিচয় করিয়ে দিলেন যে সুন্দরগঞ্জের মসজিদ পাড়া নামে একটা জায়গা বাংলাদেশে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সবাইকে বলছি, ইসলাম যদি দেশে সামনে ক্ষমতায় আসতে পারে, আল্লাহ যদি এনে দেন বলেন আমিন। আল্লাহ যদি এনে দেন বলেন আমিন। আমি আবার বলছি, আল্লাহ যদি এনে দেয়, না আমাদের শক্তি নেই, ক্ষমতা নেই, আমরা বিশ্বাসও করি না যে আমরা নিজেরা পারব। যারা এই বিশ্বাস করে তাদের বিশ্বাসের ভেতরে শিরিক আছে, কারণ ক্ষমতায় বসাতে জনগণ পারে না, ক্ষমতায় বসাতে পারে কে? আল্লাহ। এতদিন যারা বসেছিল অনেকে মনে করছে 15.5 বছর আল্লাহ বসায়নি না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মানুষকে বসান না। ও আছে তাবাকুম, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি তোমাদেরকে। নির্বাচিত করা হয় যার মাধ্যমে, ওই পদ্ধতির নাম হচ্ছে নির্বাচন। ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। আমার কথা বোঝা যায়? নির্বাচিত করা হয়, এই যে হুয়াছে তাবাকুম, এই যে দেবা মানে নির্বাচিত করা। সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝে আছে। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি তোমাদেরকে। আর আমরা সবাই বলছি নির্বাচিত করা হয় যে পদ্ধতি, ওই পদ্ধতির নাম হচ্ছে জবাব দেন। আপনি জবাব দেন। নির্বাচনে 15.5 বছরে হয়েছে, তার মানে আল্লাহ তোদের নির্বাচিত করেন, ওরা জোর করি। নির্বাচনের আগে ঘোষণা দিয়ে দেয় 154 জন, কিসের নির্বাচন? ধরেন দিনের ভোট রাতে করে ফেলে, কিসের নির্বাচন? আমার এই 33 বছর বয়স, 18 বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ হয়, আমি তো 3 বার ভোট দিতে পারতাম নাকি? 2 বার দিতে তো পারিনি, আর একবার না ছেড়েছিলাম। যেমন এই 3 বারের একবারও এদেশে নির্বাচন হয়নি। আল্লাহ পাক নিজে নির্বাচিত করেন, আর আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। এইটাই পবিত্র বিশ্বাস। যারা এই বিশ্বাস করেন জনগণ ক্ষমতার উৎস, তাদের বিশ্বাসের ভেতরে শিরিক আছে। আমরা এই বিশ্বাস করি না যে জনগণ ক্ষমতার উৎস, আমরা বিশ্বাস করি একেবারে 100% ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব কিছুর উপরে ক্ষমতা আল্লাহ চলে। আমরা অনেকে কিছু কিছু জিনিস দেখে হতাশ হয়ে যায়, ওরে বাবা, এর উপরও কিছু কিছু মানুষ 15.5 বছর বলতো না যে এদের ক্ষমতা আল্লাহকে ছাড়িয়েও চলে গেছে। আরে পাগলা, আল্লাহ যদি শুধু কোন বলে ফায়া কোন আর বলা লাগবে না, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ না, 257টা রাষ্ট্র আছে দুনিয়া। 257টা রাষ্ট্রের ভেতরে জাতিসংঘের আন্ডারে আছে 195টা। বাকিগুলো যেহেতু এখনো স্বাধীন পরাধীন দিকে, কত রাষ্ট্রের সংখ্যা বললাম?
257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বড় দেশ বাংলাদেশ। আমি বিশ্বের বহু দেশে গেছি আমার এই ছোট জীবনে, আলহামদুলিল্লাহ আমাকে বহু দেশে নিয়ে গিয়েছি। আরো তো 3টা বছর জেলে ছিলাম, না তো আরো মনে হয় 50-60টা দেশে ঘোরা হয়ে যেত। আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের খতিব ছিলাম, ওনারা এক একটা ভিসা লাগিয়ে দিলে 27টা 33টা দেশে একবারে ঘুরে আসা যায়। যত দেশে গেছি সেই সমস্ত দেশের যে আয়তন, মালয়েশিয়া বাংলাদেশে ছাড়া 9 ডবল, সৌদি আরব বাংলাদেশে ছাড়া 14 ডবল, ভারত আমাদের চাইতে 29 ডবল, আমেরিকা আমাদের চাইতে 59 ডবল। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। ওদের দেশের তুলনায় আমাদের এই দেশটা একটা পাড়ার মতো। ওরা পাড়ায় মনে করে একটা পাড়ায় 18 কোটি মানুষ বাস করে, অথচ ওর পুরা দেশ মিলে চিন্তা করেন এইরকম দেশ 59টা, একটা একটা করে পাশাপাশি রাখবেন, যত বড় হবে আমেরিকা একা অত বড়। আপনি ঘুরতে পারবেন এই দেশের বিমানে এই পাশ থেকে ওই পাশ 1150 কিলোমিটার সর্বোচ্চ। এই 1150 কিলোমিটারে যেতে আসতে সময় লাগে বিমানে, যদি হাই পাওয়ারের বিমান হয়, যেটা জেট বিমান, এগুলোতে 22 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। আর আমরা যে বিমানে এই যে ডোমেস্টিকে চড়ে, এই যে আপনাদের এখানে বিভাগে বিমানবন্দর সৈয়দপুরে আছে, ঢাকা থেকে সৈয়দপুর 45 মিনিট 50 মিনিটে চলে আসে। তাই এই বিমান নাকি একটা গাড়ি খালি উপর দিয়ে চলে। এর জায়গা মানে যে রোডে যে গাড়িগুলো চলে হচ্ছে গতি বেশি, কিন্তু এরা ওই মাঝে মাঝে ব্রেক করা লাগে বলে দেরি হয়, আর ওরা একবার উপর দিয়ে যায় বলে দেরি হয় না। তাহলে ওর ভেতরে ওই একই অবস্থা। আমি বলছিলাম যে 257টা দেশের তুলনায় বাংলাদেশ একেবারে মানচিত্রে দেখবেন বলা হয় কলমের পিনের মতো জায়গা। এতটুকু জায়গায় আমরা আছি, এই নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, আমেরিকায় যদি বসবাস করতাম মনে হয়তো আল্লাহকে টেক্কা দিয়ে চলে যেত। আমরা সময়ের দিকে খেয়াল করছি, আজকে না আজকে মাহফিল আছে তো কত দূর এখান থেকে? 1.5 কিলো। আমরা ওখানে কথা বলবো, আমরা শেষ করে দিচ্ছি। তেলাওয়াত করেছিলাম যে আয়াতটা, ওই আয়াতের ব্যাখ্যা এই আয়াতগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, যারা তাদের চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, কর্মদিন, সমাজনীতি সব কিছুকে পবিত্র করতে পারবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ ফেরেশতা মরণের সময় পাঠিয়ে বলবে, তাজ্জিবিন, জীবন পবিত্র করে ফেলেছো, সালাম, এতটুকু না, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওখানে তোমাদেরকে প্রবেশ করাবো তোমাদের কাজের কারণে। যে 4টা কাজের কারণে আল্লাহ এই পুরস্কার দেবেন, সে 4টা কাজ হচ্ছে, মানুষ যেন এই কথা বলে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা মেনে চলার তৌফিক দেন। এই ব্যাখ্যা এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। আমরা তাফসীর মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। দেখে আজকে যদি আয়াতের উপরে কথা বলি, সালাত নিয়ে, নুসুক নিয়ে, আমাদের জীবন নিয়ে, মওত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি। আপনারা এখন আযান দেন, আমরা খুতবা পড়ে নামাজ শেষ করব। বাকি সুন্নতগুলো যা পড়ে পড়ো।